ক্লাস 10 ইতিহাস চ্যাপ্টার 5। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন কে? জগদীশ চন্দ্র বসু। ভারতে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেছিল পর্তুগিজরা। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর। তোমরা সবাই লেখো আর তোমরা মনে করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দিও আর আমাকে কমেন্ট পাঠাও। ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্সের প্রতিষ্ঠা করেন কে? স্যার আশুতোষ মুখোপাধ্যায়। বাংলায় পৃথিবীর মানচিত্র প্রথম ছাপা হয় 1925 খ্রিস্টাব্দে। কলকাতায় বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় 1914 খ্রিস্টাব্দে। ব্রহ্মচর্যাশ্রম বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 1863 খ্রিস্টাব্দে বোলপুরে শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করেন কে? দেবেন্দ্রনাথ ঠাকুর। শিবপুর বোটানিক্যাল গার্ডেন স্থাপিত হয় 1787 খ্রিস্টাব্দে। বিশ্বভারতী কবে প্রতিষ্ঠিত হয়? 1921 খ্রিস্টাব্দে। পর্তুগিজদের প্রথম ছাপাখানা ভারতবর্ষে কোথায় স্থাপিত হয়? গোয়াতে। মার্জিত বাংলা হরফের প্রথম কারিগর ছিলেন কে? পঞ্চরণ কর্মকার। কেলেস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন কে? জগদীশ চন্দ্র বসু। পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান কে? চন্দ্রশেখর ভেঙ্কট রমন। চন্দ্রশেখর ভেঙ্কট রমন। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বর্তমানে যে নামে পরিচিত তা হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বর্তমানে যে নামে পরিচিত তা হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়। মুদ্রণ যন্ত্রের প্রথম উদ্ভব ঘটে চীনে। উইলিয়াম কেরি ছাপাখানা স্থাপন করেন কোথায়? শ্রীরামপুরে। ভারতে হাফ টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন কে? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতের বেকন বলা হতো কাকে? অক্ষয় কুমার দত্তকে। রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী প্রতিষ্ঠায় সাহায্য করেছিলেন কে? চার্লস ফেরার অ্যান্ড্রুজ। চয়কার লয়ের দন্তুসা ফলাফল আঁকা উচ্চস্বর র অজাফল আঁকা মন্দার নয় দয়াফলা হস্যু বর্গীর্য। যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1955 খ্রিস্টাব্দে। বাংলা ভাষায় প্রথম ছাপা বই হলো এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি হলেন কে? সিভি রমন। আধুনিক বিজ্ঞান চর্চার জনক হলেন কে? মহেন্দ্রলাল সরকার। জাতীয় বিজ্ঞান চর্চার জনক বলা হতো কাকে? মহেন্দ্রলাল সরকারকে। গোলদিঘির গোলামখানার নামে পরিচিত ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা ছিলেন কে? প্রফুল্লচন্দ্র রায়। ঔপনিবেশিক শিক্ষার মূল উদ্দেশ্য ছিল প্রশাসনিক সুবিধার্থে কেরানি তৈরি করা। ছাপাখানায় মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন চার্লস উইলকিন্স। এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচনা করেন কে? হ্যাল হেড। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1876 খ্রিস্টাব্দে। বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয় কত খ্রিস্টাব্দে? 1778 খ্রিস্টাব্দে। হিস্ট্রি অব হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখককে? প্রফুল্লচন্দ্র রায়। রাধানাথ সিকদার কাজ করতেন জরিপ বিভাগে। ইউরে অ্যান্ড সন্স ছাপাখানা প্রতিষ্ঠাতা ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রথম অধ্যক্ষ ছিলেন প্রমোদনাথ বসু। পদাফলা ম থ দন্তনাকা থ ব দন্তসা হস্যু। আধুনিক ছাপাখানার জনক হলেন গুটেনবার্গ। গয় হস্যু টয়কা দন্তান্ন বয়কা গয়ের। ইউ রায় অ্যান্ড সন্স ভূমিকা নিয়েছিলেন বাংলায় মুদ্রণ শিল্পের প্রসারে। বিশ্বভারতীর প্রথম উপাচার্য হলেন রথীন্দ্রনাথ ঠাকুর। আইএসিএস এর প্রথম অধিকর্তা হলেন প্যারীমোহন। পর্যাফল আকার দয়দিঘি ময়কা হ দন্তান্ন প্যারীমোহন মুখোপাধ্যায়। জাতীয় শিক্ষা পরিষদ গড়ে উঠেছিল বুনিয়াদী শিক্ষা প্রসারের উদ্দেশ্যে নাকি বিজ্ঞান ও কারিগরি শিক্ষার প্রসারের উদ্দেশ্যে? বিজ্ঞান ও কারিগরি শিক্ষার প্রসারের উদ্দেশ্যে। বর্ণ পরিচয় প্রকাশিত হয় কবে? 1855 খ্রিস্টাব্দে। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1906 খ্রিস্টাব্দে। বাংলা গুটেনবার্গ
দাদা হয়ে যাক। বাংলা গুডেন বাগ কাকে বলা হয়? দাদা বাবু পড়াচ্ছি। বাংলা গুডেন বাগ কাকে বলা হয়? গিলক্রিস্টকে নাকি চার্লস উইলকিন্সকে? দাদা একটুখানি সময় লাগবে। বাংলা গুডেন বাগ বলা হয় চার্লস উইলকিন্সকে। চার্লস উইলকিন্সকে। হর্ষই ল পয়সী দন্তান্ন দন্তুস্ব। চার্লস উইলকিন্স শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করেন মদনমোহন তর্কালঙ্কার। তাহলে এখানে শেষ করছি। তোমরা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দিও। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো। তোমরা সবাই ভালো করে কেরিয়ার করো, আর তোমরা মনে সংযোগ দিয়ে পড়াশোনা করো। আর আমাকে মনে করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও।